অবৈধ সিগারেটের সিন্ডিকেট ভাঙতে এনবিআরের ৭ মহাপরিকল্পনা। অবৈধ সিগারেটের সিন্ডিকেট মূলত শুল্ক ফাঁকি দেওয়ার দেশীয় কারখানা, নকল ব্র্যান্ড ও বিদেশি ব্র্যান্ডের চোরাচালানের মাধ্যমে পরিচালিত একটি শক্তিশালী অপরাধ চক্র। সম্প্রতি তামাকের ওপর উচ্চ করারোপের কারণে এই চক্রের বিস্তার দ্রুত বাড়ছে, যার ফলে প্রতি বছর সরকারের প্রায় ৪,৭০০ কোটি টাকা থেকে ১০,০০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ক্ষতি হচ্ছে। নকল ব্যান্ডরোল ও কর ফাঁকি। দেশের ভেতরে কিছু স্থানীয় কারখানা আসল কোম্পানির ব্র্যান্ডের নকল করে অথবা জাল ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে সস্তায় সিগারেট বাজারে ছাড়ে। বিদেশি সিগারেট চোরাচালান। কাস্টমস শুল্ক এড়াতে সমুদ্র ও বিমানবন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে বিভিন্ন বিদেশি ব্র্যান্ড চোরা পথে আনা হয়। অনলাইন ও গোপন নেটওয়ার্ক। আইন এড়াতে সিন্ডিকেটের প্রতিনিধিরা খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য পৌঁছে দেয়। বর্তমান পরিস্থিতি ও রাজস্ব ক্ষতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী বাজারে বর্তমানে প্রায় ৭০০ কোটি শলাকা অবৈধ সিগারেট বিক্রি হচ্ছে। দেশের সামগ্রিক সিগারেট বাজারে প্রায় ১৩.১% এখন এই অবৈধ সিন্ডিকেটের দখলে। কাস্টমস ও ভ্যাট বিভাগের অভিযানে জব্দকৃত কোটি কোটি টাকার অবৈধ সিগারেট এবং জাল ব্যান্ডরোল জনসমক্ষে ধ্বংস করা হচ্ছে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।